নমস্কার। আনন্দ লহরী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। যে অনুষ্ঠানে পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? অভিরূপ গোস্বামী। আপনি কোথা থেকে আসছেন? আমি কর্ণগর থেকে। আচ্ছা, আজকে আপনার কণ্ঠে আমরা গান শুনবো, তাই তো? একদম। তো আমরা তাহলে কথা না বাড়িয়ে আমরা ওনার কণ্ঠে প্রথম গান আজকের অনুষ্ঠানে শুনে নেব। চাওয়া পাওয়া যা কিছু মন সবই মা তোর পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা, আজকে এই মন্ত্র নিলাম। চাওয়া পাওয়া যা কিছু মন সবই মা তোর পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা, আজকে এই মন্ত্র নিলাম। চাওয়া পাওয়া যা কিছু মন সবই মা তোর পায়ে দিলাম। সারাদিন মা ঘুরে ফিরে দাঁড়িয়ে জীবন নদীর তীরে, আমি হিসাব নিকাশ সেরে মাগো তোর চরণের স্বাদ জানিলাম। চাওয়া পাওয়া যা কিছু মন সবই মা তোর পায়ে দিলাম। করেছি কোনো কাজে লাগবে না শেষে, মরণ কালে ধুলি ছাড়া রবে না তো কিছুই শেষে। ভেবে দেখি যা করেছি কোনো কাজে লাগবে না শেষে, মরণ কালে ধুলি ছাড়া রবে না তো কিছুই শেষে। তাই তো বলি ও মা শ্যামা, আমায় চরণ ছাড়া করিস নে মা। আমি অত ঘুরে এত এসে তোর চরণের স্বাদ জানিলাম। চাওয়া পাওয়া যা কিছু মন সবই মা তোর পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা, আজকে এই মন্ত্র নিলাম। চাওয়া পাওয়া যা কিছু মন সবই মা তোর পায়ে দিলাম। আমরা গান শুনলাম, ভীষণ ভালো লাগছে গান শুনতে। আমরা পরবর্তী গান শুনে নেব, কিন্তু তার আগে যারা অনুষ্ঠান দেখছেন তাদের যদি দাদার গান ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফোন করে জানাতে পারেন। আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন আর জানান দাদার গান আপনাদের কেমন লাগছে আজকের এই সকালে
এই অনুষ্ঠানে শুনতে পেয়ে। তো আমরা পরবর্তী গানে চলে যাব। পরবর্তী গান আমরা দাদার কণ্ঠে শুনে নেব। ঠিক পরবর্তী গান যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মনের সুন্দর একটা কম্পোজিশন রয়েছে, সেইটা যেতে যেতে পথে হলো দেরি। না, খুব সুন্দর গান এবং বিখ্যাত গান আমরা আজকের অনুষ্ঠানে শুনে নেব। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো চলে যে গেছো তুমি, আসিনি আমি দেখে, বাইরে থেকে থেকে ওগো, চলে গেছো, চলে গেছো, বুকে কাটালোয় ব্যথা তবু সয়ে, কোল থেকে হাসি কারিনি, কারিনি, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো আকাশ থেকে তখন বৃষ্টি নেমেছিল, বাইরে থেমেছিল, 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 আমি গিয়ে দেখি তুমি নেই কি, থেকে কারিনি, কারিনি, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো আহা, যত গান শুনছি তত বেশি করে গান শুনতে ইচ্ছে করছে। দাদা, গানের জগতে আসার কারণ প্রেরণা কি? আহ, অনুপ্রেরণা বলতে আমাদের যে সমস্ত বড় বড় গুণী শিল্পীরা রয়েছেন, আমাদের বিশেষ করে আমি যাকে বেশি ফলো করি সাধারণত শ্রদ্ধেয় আমাদের শিল্পী মান্না দে, সমন্বিত প্রেরণাদেরকে। তো এদেরকে ফলো করে করে আজকে আমাদের মানে জেনারেশনটা আস্তে আস্তে এগোচ্ছে, এবং সত্যি কথা বলতে আমার বাবার আশীর্বাদ আমার উপর আছে। তার একটা ইন্সপিরেশন ছিল ছোটবেলা থেকে, সে আমাকে গান শেখাতে চেয়েছিলেন। আমি জানি না আমি কতটা তার ইচ্ছে কমপ্লিট করতে পেরেছি, বাট আজকে আপনাদের এই যে সুযোগটা আপনারা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অডিয়েন্সকে আমার গান শোনাতে পারছি। বলতে বলতেই আমরা পেয়ে গেছি এক বন্ধুকে। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে কথা বলছেন? স্যার, আমি কথা বলছি ঝাড়গ্রাম জেলার রানীগঞ্জ থেকে। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, আপনার অনুষ্ঠান স্যার আমি টিভিও দেখছি, টেলিভিশনে। খুব আচ্ছা। ভালো লাগছে অনুষ্ঠানটা। আচ্ছা। এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর গানের প্রোগ্রাম হয় যে আমার এই করতে খুবই ভালো লাগে। আচ্ছা। এবং আমি স্যার আপনাদেরকে বলতে পারছি যে আপনাদের এই গানের প্রোগ্রামটা খুবই ভালো, খুবই সুন্দর, এবং ভবিষ্যতে আরো যেন আরো উজ্জ্বল হয় এবং উজ্জ্বলতম একটা স্থানে যেন এটা পৌঁছে যায়। ঠিক আছে, মানে যাতে প্রচুর লোক আপনাদেরকে প্রেজ করে, আচ্ছা। তো বা ইন্টারেস্ট যাতে আরো বেশি করে
প্রতিদিন দেখেন ওখান? হ্যালো, প্রতিদিন কি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ স্যার, আমি প্রতিদিনই অনুষ্ঠানটা দেখি। বাহ। তো স্যার, আপনারা যদি রবীন্দ্রসঙ্গীত বা কাজী নজরুল ইসলামের গানও যদি কিছু শোনাতে পারেন, তো আমার মনে হয় যে গানগুলো শোনাচ্ছেন তাতে করে উজ্জ্বলতম হবে। তবে এই গানগুলো আমি শুনতে চাই আপনাদের গলার মুখে। তো স্যার, খুবই ভালো লাগে অনুষ্ঠান। আচ্ছা, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমরা আবারও চলে যাব গানে। দাদা, কি গান শোনাবেন? একটা খুব সুন্দর গান রয়েছে আমাদের নচিকেতা কণ্ঠে। ওনার একটা খুব সুন্দর গান, যখন সময় থমকে দাঁড়ায়। গানটা খুব সুন্দর গান, আশা করছি আপনাদের সবার ভালো আমাদের লাগবে। এক শ্রোতা বন্ধু অনেকটা দূর থেকে ফোন করেছিল, তো হয়তো তার অনুরোধে গান আমরা শোনাতে পারছি না, কিন্তু এই গান ওনাকে শোনানো যেতেই পারে অবশ্যই সকালে। অবশ্যই অবশ্যই। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, জমিয়ে মন্দির যন্ত্র কি আর করে তখন স্বপ্ন দেখে, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, সোনার শিকলে ধরা দেয় কি আমি শূন্যতা থাকি, যখন ঘরে ফিরে আসে পাখি, যখন ঘরে ফিরে আসে পাখি, নিষ্ফল হয় শত ঢাকা ডাকি, খুঁজে নিয়ে মন্দির জনগণ কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন আমার প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন আমার প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর, যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্তক্ষরণ, খুঁজে দিয়ে মন্দির যন্ত্রণ কি আর করে তখন, স্বপ্ন 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 দেখি মন, স্বপ্ন 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 দেখি মন, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন কি আর
ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে গান শুনে। এই যে স্বপ্ন দেখে মন, গানকে নিয়ে আপনার স্বপ্ন কি? দেখুন, আমি একজন শুধুমাত্র আমি তো মানে শিল্পী বললে একজন মানে একটা ভুল কথা হবে। আমি মানুষের চিন্তা ভাবনাতেও মিশতে চাই সাধারণত। আমি যখন স্টেজ শো করি বিভিন্ন রকমের, সেই ক্ষেত্রে যখন আমি দেখি যে এইরকম ধরনের মানে ভালো ভালো গানের রিকোয়েস্ট আসে, সেই সময় আমি অবশ্যই চেষ্টা করি সেই রিকোয়েস্টগুলোকে রাখার। জীবনের যে স্বপ্নটা সেটা অনেকটাই বড়, কিন্তু সেটা এখানে আমি এই মুহূর্তে বিশ্লেষণ করতে পারবো না মনে হয় এত বড়, কিন্তু শ্রেষ্ঠ শিল্পী হওয়া। এবং আমাদের কথা থমকে গিয়ে আবারও শ্রোতা বন্ধুর কথা শুনবো। নমস্কার। 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 কোথা থেকে কথা বলছেন? বারাসাত থেকে বলছিলাম, সুখদেব হালদার। আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন? অনুষ্ঠান দেখছি, আমি খুবই ভালো লাগতো। অভিরূপদার গানও খুবই ভালো লাগছে, খুব আচ্ছা। সুন্দর ওনার বলা। আচ্ছা আচ্ছা ভালো লাগছে আমার আচ্ছা আচ্ছা শুনতে। তো আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা যে কথা বলছিলাম, তো গানকে ঘিরে তো আপনার অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক প্রত্যাশা। আজকে চ্যানেল ভিশন টিভি চ্যানেলে আপনি এসেছেন আপনার লাইভ অনুষ্ঠান নিয়ে, কেমন লাগছে? ভালোই লাগছে, খারাপ লাগছে না। কারণ আমি এর আগে আপনাদের এখানে যখন অনুষ্ঠান করে গেছি এর আগে একবার, তখন লাইভ ছিলাম না। প্রথমবার আমি লাইভ এসেছি এবং সত্যি কথা বলতে মানুষদের সামনে থেকে তাদের কথা শোনা এবং তাদের একটা গান শোনানোর একটা যে ইচ্ছে, সেটা আমার আপনাদের তরফ থেকে পূর্ণ হচ্ছে। বাহ। খুবই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, চ্যানেল ভিশনকে, যে আপনারা আমাকে এই সুযোগটা করে দিলেন যে আমি আপনাদেরকে গান শোনাতে পারি। পরবর্তী গান কি শোনাবেন? পরবর্তী গান যেটা রয়েছে সেটা হচ্ছে খুব সুন্দর একটি গান। আমি বলে দিচ্ছি আপনাকে, এটা হচ্ছে কে তুমি তন্দ্রাহরণী, মান্নাদের একটা খুব সুন্দর গান, খুব পুরানো দিনের গান। একদম একদম। আমরা সেই গান শুনে নেব আজকের অনুষ্ঠানে। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার। স্বামীর স্বর্গ তরুণী, স্বামীর স্বর্গ তরুণী, কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে। বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, প্রাণের বিরাম জানে না আমার,
ফোটে তাই মনোমোহনী মিলন মায়ায় হয় একাকার মিলন মায়ায় হয় একাকার স্বামীর স্বর্গ তরুণী স্বামীর স্বর্গ তরুণী কে তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখে লাগে রাঙালে মন পুষ্প লাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী। একটা অনবদ্য গান আমরা দাদার কণ্ঠে শুনলাম, ভীষণ ভালো লাগলো। সময় প্রায় শেষের দিকে, আমি জানতে চাইবো দাদা গান ছাড়া আর কি করেন? দেখুন, এটাই মানে বলতে গেলে গানই আমার পূজা, গানে পরিচয়। আমাদের আরো একটি ফোন এসছে একেবারে শেষ সময়, আমরা চলে যাব ফোনে। নমস্কার। তো আমরা ফোনটা কেটে গেছে কোনো কারণে। আমরা জানতে চাইবো দাদা, এই গান ছাড়া আপনি তো বললেন গানটাই আপনার জীবনের শখ, হ্যাঁ, তো হ্যাঁ। গান ছাড়া অবসর সময়টা কিভাবে কাটান? দেখুন, অবসর সময় বলতে আমার নিজের একটা স্টুডিও রয়েছে, আচ্ছা। রেকর্ডিং স্টুডিও আমি রেখেছি নিজের, যেখানে আমি মানে যারা আমার মতনই ধরুন ছোট থেকে শুরু করছে, মাটি থেকে শুরু করছে, তাদের জন্য তাদেরকে একটু সুযোগ করে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, তারাও যাতে ভালোভাবে নিজেদের গানটাকে প্রস্তাবিত করতে পারে মানুষের সামনে। মানে একদম গান যারা একেবারে শিখছে তাদেরকে শেখান? না, শেখান আমি ঠিক শেখাই না, আমি স্টুডিওতে তাদের recording করা? হ্যাঁ, স্টুডিওতে অবশ্যই রেকর্ডিং হয় সেখানে। তাদের যদি সেখানে কোনো প্রকার কোনো কিছু সাহায্য দরকার হয় সেটা অবশ্যই আমি করি। আরো একটি ফোন এসছে। নমস্কার। হ্যালো। বুঝতে পারছি না, লাইনটা কোনো কারণে কেটে যাচ্ছে হয়তো। তো হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার হ্যাঁ, দাদা, সর্বপ্রথম অভিযোগকে অনেক ধন্যবাদ জানাই। এত সুন্দর সুন্দর গান দর্শনের কাছে আচ্ছা, পরিচিত আপনার নাম? খুব আমাকে অনেক ভালো লেগেছে। আচ্ছা, আপনার নাম? আমি মার্কাস বলছি, আচ্ছা, কোথা থেকে বলছেন? হুগলি থেকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে মানে আজকের এই সুন্দর অনুষ্ঠানটা দেখার জন্য। ভালো থাকবেন দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দাদা, এই যে এতটা সময় আপনার সাথে কাটালাম, এই সুন্দর সকালটা, একটা অন্যরকম গান, অন্যরকম সুর, অন্যরকম অনুষ্ঠান উপহার পেলাম। আপনার কোন ধরনের গান বেশি পছন্দ? আমার সব রকমেরই গান ভালো লাগে, আমার কোনো গান এরকম নয় যে ভালো লাগে না। মানে আমি সব রকমের গান, এর আগে আমি বলেছি যে আমি শুনতে ভালোবাসি সব রকমেরই গান, কোনো গান এরকম নেই যেটা আমি শুনতে ভালোবাসি না। আচ্ছা আচ্ছা। আর আজকে তো বিভিন্ন ধরনের গান শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে এইভাবেই মানে পরবর্তীকালেও আস্তে আস্তে যাতে আমি এইভাবেই আসতে পারি, এবং আপনারা ডাকলে অবশ্যই আমি মানে এসে আপনাদের সুন্দর করে গান শোনাতে পারবো। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট এবং গিফট কুপন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সাথে রয়েছে মেমেন্টো, থ্যাংক ইউ, আর রয়েছে মেডেল। ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা দাদার জন্য। এভাবেই এগিয়ে যান, গানের সঙ্গে থাকুন। আর আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আনন্দ লহরী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন আর চ্যানেল ভিশন টিভি দেখতে থাকবেন। নমস্কার।